আসসালামু আলাইকুম। আজ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স ডে 2। আজ আমরা শিখব ইতালিয়ান ভাষায় নিজের পরিচয় কিভাবে দিতে হয়। আজকের ভিডিওতে থাকছে নিজের নাম বলা, কোথা থেকে এসেছেন বলা, বয়স বলা, বস, বন্ধু ও নতুন মানুষের সাথে পরিচিত অথবা পরিচয় হওয়া। রিয়েল লাইফ ডায়লগ প্র্যাকটিস। ভিডিও শেষ করলে আপনি সহজেই ইতালিয়ানে নিজের পরিচয় দিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আপনার নাম। আমার নাম রহিম। ধরেন এটা একটা উদাহরণ। আমার নাম রহিম। ইতালিয়ান ভাষায় বলতে হবে মি চিয়ামো রহিম। আমার নাম রহিম, মি চিয়ামো রহিম। এখন আবার আপনি আপনার সাথে যে আছে তাকে জিজ্ঞেস করতে পারেন বা কাউকে আপনি নাম জিজ্ঞেস করতে পারেন যে আপনার নাম কি। তখন এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে আপনার নাম কি, কোমেতি কিয়ামি। আপনার নাম কি, কোমেতি কিয়ামি। কোমেতি কিয়ামি বাংলায় আপনার নাম কি। এখানে কোমে অর্থ কেমন অথবা কি, দুইটাই হবে। কোমে অর্থ কেমন, আবার কোমে অর্থ কি। তি, তি অর্থ তোমাকে। কিয়ামি, কিয়ামি অর্থ ডাকো অথবা নাম। কিয়ামি অর্থ ডাকো হবে, আবার কিয়ামি অর্থ নাম, দুইটাই হবে। আপনার নাম কি, কোমেতি কিয়ামি। তখন উনি বলতেছে যে আমার নাম রহিম। এটা ইতালিয়ান ভাষায় বলবে মি চিয়ামো রহিম। আমার নাম রহিম, মি চিয়ামো রহিম। এখানে মি অর্থ আমাকে অথবা আমার। মি অর্থ আমাকেও বলা হয়, মি অর্থ আমারও হয়। চিয়ামো অর্থ ডাকি অথবা নাম। মি চিয়ামো দুইটা একসাথে মিলে হয় আমার নাম। রহিম, রহিম অর্থ রহিম। এখন আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথা থেকে এসেছেন, মানে আপনি কোন দেশ থেকে এসেছেন, বাংলাদেশ নাকি নেপাল নাকি ইন্ডিয়ান, আপনি কোন দেশের লোক সেটা জানতে চাইতেছে। আপনি কোথা থেকে এসেছেন, এটা ইতালিয়ান ভাষায় বলতে হবে দি দোবে সেই। দি দোবে সেই অর্থ আপনি কোথা থেকে এসেছেন। এখানে দি অর্থ থেকে, দোবে অর্থ কোথায়, সেই অর্থ আছেন অথবা আসো অথবা এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন, দি দুবে সেই। এখন আপনি বলতেছেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, কারণ আপনি বাংলাদেশী। যদি আপনি নেপাল হতেন তখন বলতেন নেপাল থেকে এসেছি, যদি ইন্ডিয়ান হতেন তাহলে বলতেন যে আমি ইন্ডিয়া থেকে এসেছি। তখন এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সোনোদাল বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি, সোনোদাল বাংলাদেশ। সোনোদাল বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে এসেছি। যদি আপনি নেপাল থেকে আসতেন তাহলে বলতেন সোনোদাল নেপাল, মানে আমি নেপাল থেকে এসেছি। যদি ইন্ডিয়া থেকে আসতেন তাহলে বলতেন সোনোদাল। এখানে আপনার যে দেশের নাম সেই নামটা বসিয়ে দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশি তাই আমি বাংলাদেশ লিখলাম। এখানে সোনো অর্থ আমি, দাল অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি, সোনোদাল বাংলাদেশ। আবার আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনার বয়স কত। আমরা নতুন মানুষের সাথে পরিচয় হলে অনেক কিছু জিজ্ঞেস করি না, যে তোমার নাম, তোমার বাড়ি, তোমার বয়স, এই সব কিছু জিজ্ঞেস করি না। তো ওরা এরকম ভাবে জিজ্ঞেস করতেছে যে আপনার বয়স কত। ইতালিয়ান ভাষায় কোয়ান্তি আন্নি আই। আপনার বয়স কত, কোয়ান্তি আন্নি আই। এখানে কোয়ান্তি সমান সমান কত, আন্নি অর্থ বছর, আই অর্থ আছেন অথবা তোমার আছে। মানে আপনার বয়স কত, কোয়ান্তি আন্নি আই। আপনার বয়স কত, কোয়ান্তি আন্নি আই। এখন আপনি বলতেছেন, সে প্রশ্ন করার পরে যে আমার বয়স 25 বছর। এই জায়গায় যদি আপনার বয়স 20 বছর হয় তাহলে আপনি বলবেন 20 বছর। যদি
15 বছর হয় তখন বলবেন 15 বছর, আরো যদি বেশি হয় যেমন 30 বছর তখন বলবেন 30 বছর, শুধু সংখ্যাটা চেঞ্জ করে বলবেন। এভাবে বলবেন যে আমার বয়স বা আমার বছর হু 25 anni, হু 25 anni, অর্থ আমার বয়স 25 বছর। আমার বয়স 25 বছর, হু 25 anni। এখানে হু অর্থ আমার আছে অথবা আমি, 25 অর্থ 25 anni অর্থ বছর, 25 অর্থ 25 এখানে লেখাটা ভুল হয়েছে, কেন 25 anni অর্থ বছর। আমার বয়স 25 বছর, হু 25 anni। বন্ধুদের সাথে পরিচয়, সিচুয়েশন, ফ্রেন্ডস, বন্ধুদের সাথে পরিচয় হওয়ার সময়। এখন আমরা বন্ধু বান্ধবের সাথে পরিচিত হব। এখন ওইগুলা গেল যে আপনি যে জায়গাতে এসেছেন, ওই বস বা ওই ম্যাম বা ওইখানের স্থানীয় লোকের আপনাকে জিজ্ঞেস করেছিল। এখন আবার আপনাকে জিজ্ঞেস করবে আপনার বন্ধু বান্ধব, আপনার যারা আপনার পরিচিত মানুষ বা যাদের সাথে আপনি কাজ করবেন, তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে যে বন্ধুরা এইভাবে জিজ্ঞেস করে না, হাই তোমার নাম কি? তখন এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন হাই অর্থ চাও, চাও কুমে তি চিয়ামি, অর্থ তোমার নাম কি? ওইটা তো আমরা ওইখানে পড়ছি যে কুমে তি চিয়ামো, মানে তোমার নাম কি। এখন এটার সাথে নতুন যুক্ত হয়েছে হাই। এখন বন্ধুরা বলে না যে হাই বন্ধু তোমার নাম কি, তখন এইভাবে বলতেছে হাই তোমার নাম কি। তখন ইতালিয়ান ভাষায় হবে চাও কুমে তি চিয়ামি, চাও কুমে তি চিয়ামি অর্থ হয় তোমার নাম কি। এখানে কুমে অর্থ কেমন অথবা কি, ওই যে আমরা আগে যে পড়ছি ওইটাই সেম। দেখছেন, একটা বললেই আরেকটাতে আসে, তো সহজেই মনে রাখতে পারবেন বা পড়তে পারবেন। তাহলে এটাকে একটা মনে রাখলেই অনেকগুলো শিখা হয়ে যায়। তো আমাদেরকে খেয়াল করে পড়তে হবে এবং মনে রাখতে হবে। কি অর্থ তোমাকে, ওই যে ওইখানে পড়ছি কি আমি অর্থ ডাক অথবা নাম। এখন আপনি আপনার নিজের পরিচয় দিতেছেন উনি বলার পরে, এখন আপনি কিভাবে বলবেন? এইভাবে বলতে হবে আমার নাম রহিম, মি কেমু রহিম। ওই যে আমরা আগে যে পড়ছি আমার নাম রহিম, মি কেমু রহিম। এখানে মি অর্থ আমাকে অথবা আমার, কিএম অর্থ ডাকি অথবা নাম, মি কেম অর্থ আমার নাম, রহিম অর্থ রহিম। আমার নাম রহিম, মি কেমো রহিম। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। ধরেন একটা মানুষের সাথে তোমরা পরিচয় হইলেন, আপনার একটু ভালো লাগতেছে, তো সেই অনুভূতিটাকে ফিল করাইতেছেন আর কি। তখন তাকে বলতেছে যে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। এটাকে কিভাবে ইতালিয়ান বলবেন? এটাকে ইতালিয়ান ভাষায় হবে পিয়াচেরে। পরিচিত হয়ে ভালো লাগলো, পিয়াচেরে। বস অথবা অফিসের পরিচিত মানুষদের সাথে পরিচিত হওয়া, সিচুয়েশন, অফিস অথবা বস। অফিসে সর্বপ্রথমে গেলে কারোর সাথে দেখা হলে বলতে হয় যে শুভ সকাল। আর এই শুভ সকালকে ইতালিয়ান ভাষায় বলে বুনজির্নো। শুভ সকাল, বুনজির্নো। বুনজির্নো অর্থ শুভ সকাল। এখন আপনি অফিসে স্যার, বস অথবা ম্যাম যে কাউকে দেখলেন, দেখার সাথে সাথে কি বলে না যে অফিসের টাইমে শুভ সকাল স্যার বা শুভ সকাল বস। তখন এটাকে ইতালিয়ান ভাষায় বলে শুভ সকাল স্যার, বুনজির্নো সিনিওরে, বুনজির্নো সিনিওরে। শুভ সকাল স্যার। এখানে সিনিয়রে অর্থ স্যার অথবা মহাশয়, আর বুনজির্নো অর্থ শুভ সকাল। শুভ সকাল স্যার, বুনজির্নো সিনিওরে। এখন স্যার আপনাকে জিজ্ঞেস করতেছে যে আপনার নাম কি? যেহেতু আপনি এখানে নতুন নতুন আসছেন, তো নতুন হলে স্যাররা জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন। এখন আবার ওই আগেরটাই বলবেন আপনার নাম কি? come si chiamo? আপনার নাম কি? come si chiamo? come অর্থ কি অথবা কেমন, সি অর্থ নিজেকে, chiamo অর্থ ডাকেন অথবা না। ওই আবার বললেন যে আমার নাম রহিম।
আমি কি আমু রহিম, আমার নাম রহিম, স্যারকে বললেন। এখন আপনার পুরো লেসনটা একসাথে শিখবো, যেটা এতক্ষণ পার্ট বাই পার্ট শিখছি। এখন এটাকে আমরা একসাথে শিখে ফেলবো, যাতে এটা মনে রাখার জন্য সুন্দর করে সাজালাম, যাতে আপনাদের মনে থাকে, ভুলে না যান। আমি চাইতেছি যে আপনাদের সময় নষ্ট না করে খুব দ্রুত কিভাবে শেখানো যায় সেই প্রচেষ্টা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেওয়া, যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। ইনশাল্লাহ আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনি অতি দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যে ইতালিয়ান ভাষা শিখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর কোন ধরনের ভাষা শিখতে চান ওইটা কমেন্টে লিখে দিবেন। ইনশাল্লাহ আমি পরের ভিডিওগুলোতে ওই ধরনের ভাষা নিয়ে আসবো যেটা আপনার প্রয়োজন। এখন আমরা একসাথে বলবো পুরোটা। আমার নাম রহিম, মি চিamo রহিম, আমি বাংলাদেশ থেকে এসেছি, সুন্নদাল বাংলাদেশ। আমার বয়স 25 বছর। হু 25 anni, আমার বয়স 25 বছর। হু 25 anni। আপনাদের বুঝার স্বার্থে প্রথমে ইংলিশ, পরে ইতালিয়ান, বাংলায় লিখে দিয়েছি, তারপরে বাংলা, যেটা সহজে বুঝ। এখন আপনি নিজের নাম আপনি নিজে নিজে বলবেন। আপনার সময় 3 সেকেন্ড। মি চিamo রহিম, আমার নাম রহিম। এখন বলুন আপনি কোথা থেকে এসেছেন। সুন্নদাল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এবার পুরো পরিচয়টা দিন, একসাথে পুরো পরিচয়টা দিবেন। এটা প্র্যাকটিস ভাই, যাতে মনে রাখতে পারেন, ভুলে না যান, সেজন্য এই প্র্যাকটিসটা দিলাম, ছোট প্র্যাকটিস। এবার একসাথে এতক্ষণ যে পড়াগুলো পড়ছিলেন এটা একসাথে বলুন, যে আপনার নাম কি। আমার নাম রহিম, মি চিamo রহিম, আমি বাংলাদেশ থেকে এসেছি, সুন্নদাল বাংলাদেশ। আমার বয়স 25 বছর। হু 25 anni। আজ আমরা শিখলাম কিভাবে ইতালিয়ান ভাষায় নিজের পরিচয় দিতে হয়। এই কথাগুলো প্রতিদিন প্র্যাকটিস করুন। ডে 3 এ আমরা শিখব আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি মাহিন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।